আমি একবার সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, আপনি অনেক দিন ধরে পুলিশে কর্মরত ছিলেন, পুলিশের অনেক ঘাতঘাত আপনি জানেন, যেটা হয়তো সাধারণ মানুষ জানেন না। কিন্তু এই যে অনুপ্রবেশ, এটা তো আজকের বিষয় নয়। এই বিষয়টা যখন এতদিন ধরে হচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেড়ে গিয়েছে রোহিঙ্গাদের আনাগোনা, তাতে কলোনি তৈরি করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, সেখানেও আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা সেই বক্তব্যটা শোনাবো, পুলিশের এসপি, আইবির লোকজন, পুলিশের থানা, লোকাল থানা, সেখান থেকে এসে তদন্ত করে গিয়ে বলেছে হ্যাঁ বসানো হোক এদেরকে। এটা কি করে সম্ভব? এটা কি হচ্ছে এ রাজ্যে? দেখুন, অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, আমি কিন্তু পলিটিক্যাল পারসন আমি আপনাকে একদম না, আমি বলছি সব ওপেন বলে দিলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আসছে নানাভাবে, তারা বাংলাদেশ ক্রস করার পরই তাদেরকে এখানে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তাদেরকে 3 রকম সাহায্য করা হয়। একটা হচ্ছে তাদের সোশ্যাল সাহায্য, অর্থাৎ তাদের আধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য প্যান কার্ড এবং পাসপোর্ট সব যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে হলো রাজনৈতিক সাহায্য। রাজনৈতিক কোনো নেতার মাধ্যমে তারা থাকতে পারছে, তারা আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে আমরা এখানে অনেক দিন ধরে ছিল, তাদের স্কুল সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 2। আর 3 নম্বর সেটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে অর্থনৈতিক সাহায্য। একটা টিম তৈরি করে দিচ্ছে যে তাদেরকে সাহায্য করছে যে কোনোভাবে এইখানে যেন তারা থাকতে পারে। এই 3টে সাহায্য ম্যাডাম বলে দিই আপনাকে, এই যে 3টে সাহায্যের মাথার উপর আছে, কিছু মনে করবেন না, কিছু না কিছু রাজনৈতিক নেতা, যে কোনো পার্টি, যে রুলিং পার্টি তারই থাকবে, যে কোনো পার্টির আর কি রাজনৈতিক নেতারা তাদেরকে ব্লেসিংয়ে তারা এখানে থাকছে। এবার প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে, একটা বাংলাদেশেও ভোটার কার্ড আছে, সে এখানেও ভোটার কার্ড আছে, সে কিভাবে হতে পারে? আপনার এই প্রশ্নটা তো আসবে, এই প্রশ্ন আসবে যে বাংলাদেশেও তার ভোটার কার্ড, তার এখানেও দেশের ভোটার। আমি একটা ছোট্ট আমি ব্যক্তিগত উদাহরণ দিই। এই 13 সালে আমি যখন পঞ্চায়েত নির্বাচনে আমাকে বালুঘাটে যেতে হয়েছিল, তো বিশাল ফোর্স নিয়ে যেতে হয়েছিল কলকাতা পুলিশ থেকে। তো ওখানে আমি হিলি সীমান্তে গেছিলাম চেক করার জন্য। তো দেখলাম যে ওখান থেকে একটা ছোট এরকম বর্ডার, তার মধ্যে থেকে অনবরত লোক পাস করছে যাচ্ছে। কাস্টমসের অফিসারদেরকে বললাম, যারা বিএসএফ ছিল তাদেরকে বললাম, তো আপনারা চেক করছেন না কেন এইভাবে? বলছে এগুলো স্যার ऐसा ही होता है, चलता है। কিন্তু ঘটনা হচ্ছে এটা চলতা হয়নি। আপনি যেটা বলছেন, আপনি হিলি সীমান্তের কথা বলছেন, কিন্তু আমি আপনাকে শোনাবো একেবারে কলকাতায় বসে গুলশান কলোনি, বারুইপুরের কলোনি, কি হয়েছে। হোসেন গাজী, যে সেখানকার একটি কমিটির সদস্য, কার কমিটি, সেই কমিটি মাথায় দেয় না, গায়ে মাকে কেউ জানে না। এবার দেখুন তারা রোহিঙ্গা কিভাবে চাষ করছে এবং পুলিশ কতটা সাহায্য করছে, যেটা আপনি বলছেন 2 2 4 হবে। দেখুন, টোটাল বললাম যে 327 জন মতো রোহিঙ্গারা ছিল। এই 327 জনকে আপনি এখানে আনলেন, অর্থাৎ ভারতে, পশ্চিমবঙ্গে এবং এই বারুইপুর এসডিওর আন্ডারে এখানে আনলেন। প্রশাসনের কোন কোন অংশ বা কোন কোন স্টেজ এই বিষয়টা জানতো? দেখুন, সবথেকে বড় মজার ব্যাপার, আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিপ্ট আছে আমার কাছে। এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। হোসেন গাজীর কথা শোনালাম আপনাকে। আমি যেটা বলতে চাইছিলাম, অর্থাৎ এই যে বাংলাদেশ কিংবা নানা জায়গা থেকে আসার পরে ভারতবর্ষে ঢোকার পরে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি আমাদের জন্য যদি 100 জনের খাবার তৈরি করেন, সেখানে এসে দেখা যাচ্ছে যে 150 জন। আচ্ছা, তাহলে এই 50 জনকে আমরা, এটা কি একটা লুটের মাল খেতে হবে? এখানে কি আমাদের ধর্মশালা খুলতে হবে? কিন্তু এই রাস্তাটা কারা দেখিয়েছিল? সত্যজিৎ বাবু, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাকে আমি বলছি, এটা কারা দেখিয়েছিল আমি স্পেসিফিক না কোন নাম বলছি না। আমি আপনার পাশে যিনি বলছেন, আমি তাকে জিজ্ঞাসা করব। 2006 সালে ওই যে এক সেকেন্ড, 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশনের পাতাগুলো ছুড়ে দিয়েছিলেন, তখন কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মমতা যে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কারণ রাজ্যে বাংলাদেশ চাষ করছে এই বাম সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।